স্যার, আমি ছোটবেলা থেকেই কারবালার কাহিনী শুনে আসছি, পরিবার থেকে এবং পরবর্তীকালে বিভিন্ন মজলিস ও মাহফিল থেকে। কিন্তু স্যার, আমি এ বিষয়ে রিসার্চ করতে চাই, কারণ দুপক্ষের যে পয়েন্ট অফ ভিউজ রয়েছে সেগুলোর মধ্যে অনেক বেশি অতিরঞ্জন লক্ষ্য করা যায়। তাই আমি চাচ্ছিলাম আপনি যদি আমাকে একটা ডিরেকশন প্রোভাইড করেন যে আমি কিভাবে এটি শুরু করতে পারি। আপনি যখন কোনো বিষয় গবেষণা করতে চান তখন প্রথম কাজ হলো এ পর্যন্ত আপনি যা কিছু শুনেছেন বা পড়েছেন এগুলোর সাথে নিজের যে আবেগ জড়িত আছে তা ঝেড়ে ফেলে দিন। পূর্ব ধারণার আবরণ প্রথমে ছিঁড়ে ফেলুন। নিজের মনকে এমন এক জায়গায় নিয়ে যান যেখানে কোনো সত্য বা সঠিক বিষয় সামনে আসার পর মন যেন তা নির্দ্বিধায় মেনে নেওয়ার জন্য প্রস্তুত থাকে, নইলে তখনও গবেষণা করা সম্ভব নয়। শুধু এই একটি কাজ করে আপনি ইতিহাসের অধ্যয়ন শুরু করে দিন। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, 10 দিনও লাগবে না, আপনি একদম সঠিক সিদ্ধান্তে পৌঁছে যাবেন। আমরা আসলে নিজেদের পূর্ব ধারণা বা পক্ষপাতগুলো বুকে নিয়ে বইয়ের পাতায় প্রবেশ করি, আর বইয়ের শব্দগুলোর মধ্যেও নিজেদের সেই পক্ষপাতগুলোই পড়তে শুরু করি। তাই আপনি নিজেকে এই ধরনের পক্ষপাত থেকে মুক্ত রাখুন। অবশ্য আপনি যদি এই বিষয়ে চমৎকার কিছু পড়তে চান, তবে আমার মনে হয় মাওলানা আতিকুর রহমান সাম্ভালির বইটি সবচেয়ে ভারসাম্যপূর্ণ। আপনি সেটি পড়তে পারেন। বইটির নাম হলো ওয়াকেয়া কারবালা নই তাহকিকাত কি রোশনী মে। সেখানে তিনি একটি নতুন দৃষ্টিভঙ্গির আলোকে বর্ণনা করেছেন যে তিনি কেন এইসব সিদ্ধান্তে পৌঁছেছেন, অর্থাৎ তিনি তার পূর্বের ধারণা বর্জন করেছেন এবং সম্পূর্ণ নতুনভাবে অধ্যয়ন করেছেন। তিনি দেওবন্দের অনেক বড় আলেম মাওলানা মঞ্জুর নোমানীর সুযোগ্য সন্তান, যিনি সম্প্রতি ইহলোক ত্যাগ করেছেন।